এতদিন রে বন্ডার মতো ঘুরলাম, হ্যাঁ বন্ডার মতো ঘুরা ঘুরা বছরগুলো পার করে দিলাম। সামনে এসএসসি পরীক্ষা পড়ছে, এখন তো আমার যে কোনোভাবে পাস করতে হইব। আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো যেন আমার কোনো রকম ভাবে এসএসসি পরীক্ষাটা পাস করায় দেয়। কারণ আমি হচ্ছি গরিব, আর গরিব মানুষদের নামাজ পড়াটা একমাত্র অত্যন্ত জরুরি, ঠিক আছে? আর আমি কিন্তু টিকটক পিকটক করি না, আর আমি কিন্তু টিকটক এইসব দেখাইতে নাই। আমি হচ্ছে একজন এসএসসি পরীক্ষার্থী, আর আমি এবার পাস করব। এই 1 মাস আমি নামাজ পড়বো, আর যদি পাস করে রে এরপর থেকে নামাজ পড়বো না, কারণ আব্বা তো বিয়া করাই দিব। আমি বললে এই চলবো। এই যে মায়ারে কই মা পড়তে কে শুনে কার কথা? এই যুগের মায়েরা কি আর বাপের কথা শুনে? এই যে সকালবেলা ওইটা ফোনটা হাতে নিব, টিকটক যে দেখা শুরু করবো, আর একবার রাত্রে ঘুমানোর সময় ফোনটা হাত থেকে রাখবো। ভাবছিলাম যে এবার এসএসসি পরীক্ষা যদি পাস করতে পারে তাহলে একটা ভালো একটা সরকারি পোলা দিকে বিয়া করাই দিব। কিন্তু না, যদি এসএসসি পরীক্ষা ফেল করে রাস্তা থেকে রিক্সাওয়ালা আইনা ধরাই দিব, বিয়া করাই দিব। এইটা একদম কারেক্ট কথা বললাম। এত কোনটা চাপা চুপা মারলাম যে এসএসসি পরীক্ষা পাস করে লাইমু। সারা জীবন করছি টিকটক করতে করতে মাথার ভিতরে গোবরে ভরা, ভালো কোনো আইডিয়া নাই। আর সামনে আয়া পড়ছে আমার এসএসসি পরীক্ষা। আব্বা কইছিল যে আমি যদি এসএসসি পরীক্ষায় পাস করি তাহলে আমার বিয়া করাইবো, হ্যাঁ। আর যদি ফেল করলে দেখি করবো, আব্বা নিজেও জানে না। আমার মতে মনে হয় আব্বা আমার রিক্সা চালাইতে দিব। তো আপনারা এসএসসি পরীক্ষার্থীকে বলতেছি, যারা এসএসসি পরীক্ষা দিবেন তারা আমার সাথে যোগদান করেন। কারণ আমার বাপে আমি যদি এসএসসি পরীক্ষায় ফেল করি রিক্সা চালিয়ে দিব, আর পাস করলে বিয়া করাইবো। এখন কোন লাইনটা আমি পাইসা নিমু আপনারা বলবে। এখন যায় সময় হয়ে গেছে গা, ল্যাম্বাতিটা ধরায়া গ্যাসেরা পড়তে বই আব্বার দেখাই দিব, দেন পড়ালেখা করি যাইতেছি, আপনারা থাকিনি। হায় 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 রে, এটা কি করলো আমার লগে? হ্যাঁ, আমার মায়া এত পরিশ্রমের টাকা আমার সবগুলা দিল বিপলে। ভাবছিলাম যে এসএসসি পরীক্ষা পাস করতে পারলে ভালো একটা ফুল লাগে বিয়া করাবো, কিন্তু না। রিক্সাওয়ালা কাছে গেলাম, তুমি বাবা আমার মায়ের বিয়া করো। না, আমার মায়ের বিয়া করবো না, টিকটক করছে নাকি চলাইতে পারবো না আমার মায়ের। কি এমন জামানা আইলো, মায়েরা সব টিকটক করতে করতে নিয়ে ব্যস্ত, পড়ালেখা তো বাদই দিলাম। আল্লাহ রে, দেখছেন কারবারটা? আমি একটা কথা কইছি, আমি ফেল করলে আমার বাপে আমার রিক্সা চালাইতে দিব। গেলাম আমি রিক্সা চালানি। এখন কিছুদিন আগে একটা ভদ্রলোক আইছে আমার কাছে, বেটারা দিকে মনে হয়েছে বড় লোক। কই বেটা আমার কইতাছে যে বেটার একটা মাইয়া আমি বিয়া করতাম নি। আমি বেটারে কইছি যে আপনার তো দেখতে বড় লোকই লাগে, আমি আপনার মায়ের বিয়া করতে যাবো কোন দুঃখে? আমি রিক্সাওয়ালা। বেটা কো বাজার, আমি কি কইছিলাম আমার মাইয়া এসএসসি পরীক্ষায় যদি পাস করতো তাইলে সরকারি চাকরিজীবী দিকে মাইয়ারে বিয়া দিত। একটু বুঝের কথাটা। পরে আবার কইতেছে কি, আব্বারে আমার মায়া তো ফেল করছে, আমি নিজে কথা দিয়েছিলাম ফেল করলে একটা রিক্সাওয়ালার সাথে বিয়া দিব। আমি মানছি যে রিক্সাওয়ালার সাথে বিয়া দিবেন, আপনার মায়া ফেল করছে, আমি বিয়া করবো। কিন্তু আরে কাহিনীটা কি যে জানুননি, এখন এর মাইয়া বলি টিকটক করে। আমি তো চার্জ মাস করে দেখলাম টিকটকাররা নাকি প্রতিবন্ধী, বুঝছেন? এসএসসি পরীক্ষার্থী টিকটকার। তো সারা জীবন টিকটক করতে করতে মাথার মাঝে গোবর ঢুকাই দিছে। মনে করেন বাথরুমে গেল ওই মোবাইল ডালে টিকটক হইতে, ওরা বাথরুম করবো কি? আমি চাচারে কইলাম কি, চাচা আমি সামান্য রিক্সা চালাই, আমি আপনার ভাই আর খরচ চালাই তারুম না, আমি বিয়া করবো না, আপনি আমার মাফ করেন। গাইস, আমি বালা করছি না? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে ছিল, ফানি কন্টেন্টের মধ্যে বুঝাইলাম। এসএসসি পরীক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবেন, আপনারা মনোযোগ সহকারে পড়ালেখা করেন, টিকটকের পিছনে সময়টা কম দিয়েন, বইয়ের পিছনে সময়টা দেন। হ্যাঁ, রুস্টের ভিতরে বুঝাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।